ওম মা কালায় নমঃ। তাড়াতাড়ি পরিষ্কার কর, আমি পুজোতে বসবো। যত সব কুড়ে ভূত। এখনো তোদের রান্না করা হলো না? এরপর রান্না করা, ঘর মোছা, কত কাজ বাকি। করছি প্রভু, তাড়াতাড়ি করছি। তান্ত্রিক বাবা, আমাদের ছেড়ে দাও। এইভাবে বোতলে বন্দি অবস্থায় আমাদের থাকতে ভালো লাগে না বাবা। নিশ্চয়ই ছেড়ে দেব। যে কাজের জন্য তোদের সবাইকে ধরে নিয়ে এসেছি, সেই কাজটা সম্পূর্ণ হয়ে গেলেই তোদেরকে ছেড়ে দেব। ওম মহাকালায় নমঃ। ততদিন তোদেরকে এইভাবেই বন্দী হয়ে থাকতে হবে। একটি করে ভূত গায়েব হয়ে যাচ্ছে, তোমরা কি করছো? আমরা ওদের খোঁজার চেষ্টা করছি মহারাজ। এতগুলো ভূত গায়েব হয়ে গেল, একটা কেউ তো তোমরা খুঁজে বের করতে পারলে না। কি চেষ্টা করছো তোমরা? মাথা নামিয়ে দাঁড়িয়ে দেখলে চলবে না। তাড়াতাড়ি ওদের খুঁজে বার করো, না হলে সব কটাকে তাড়াবো। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ওম মহাকালায় নমঃ। তান্ত্রিক বাবা, রাস্তার পাশে আমার একটা জায়গা আছে। ওই জায়গাটা পাড়ার ছেলেরা দখল করে নিয়েছে। বলছে কি অফিস করবে। আমার কাছে তুই কি চাস? আমার জায়গাটা একটু উদ্ধার করে দিন বাবা। বিনিময়ে আমি কি পাবো? এই তো বাবা, আপনার পুজো পাঠের জন্য 20,000 টাকা নিয়ে এসেছি। ব্যাগটা রেখে তুই চলে যা। কাল আরো 20,000 টাকা পাঠিয়ে দিস। 1 সপ্তাহের মধ্যে তোর জায়গা ফাঁকা হয়ে যাবে। ওম মহাকালায় নমঃ। জয় জয় তান্ত্রিক বাবার জয়, জয় তান্ত্রিক বাবার জয়। বিগুরাম, এই পাড়া বিগুরাম, কোথায় গেলি? বললেন গুরুদেব। এই ভদ্রলোকের জায়গার দখল ছাড়ানোর জন্য 4টে ভূতকে পাঠিয়ে দে। 2 দিন ভয় দেখালে ওসব ছেলেপুলে পালিয়ে যাবে। আচ্ছা গুরুদেব। এই শিলিগুড়ির কেসটার কি খবর? ওইখানে 2 জন ভূত কাজ করছে গুরুদেব। আর আসানসোলের কেসটা? ওইখানে কাজ শেষ হয়ে গেছে, ভূতেরা ফিরে এসেছে। আর পেমেন্ট? আপনি যেমন বলেছিলেন ফুল পেমেন্ট না হলে কাজ শুরু হবে না। সব পেমেন্ট নেওয়ার পরেই ভূতেদেরকে পাঠানো হয়েছে। তুই মুদির দোকানের মালিকের ঘাড়ে চেপে 10 টিন ঘি আনবার ব্যবস্থা কর। আমার যোগ্য করার ঘি শেষ হয়ে গেছে। আজই ব্যবস্থা করছি গুরুদেব। খবর শুনেছো ভাই কিছু? কেন, কি হয়েছে? তুমি কিছু জানো না? আরে অনেক ভূতকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ভূতের রাজা সব সিকিউরিটি গার্ডদের ডেকে খুব ঝাড় দিয়েছে। বলেছে হারিয়ে যাওয়া ভূতেদের খুঁজে বের করতে না পারলে সবার কাজ যাবে। ভূতেদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এ তো খুব চিন্তার কথা। তোমার কি মনে হয় কি ঘটনা ঘটছে সব? আমার মনে হচ্ছে ভূতেদেরকে কেউ কিডন্যাপ করছে। ভূতেদের কিডন্যাপ? আচ্ছা, সেই দিন গাছের ডালে বসে একজন ভূতের কাতর বিনতি শোনোনি? আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমার মনে হচ্ছে ওই তান্ত্রিকই ভূতটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। ঠিক বলেছো, সেদিন আমিও ওই আওয়াজ শুনেছিলাম। এবার কি করবে? আমি জানি আমাকে কি করতে হবে। এই আমি এখন আসছি।